নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী 15ই এপ্রিল এই সময়কালের ভিতরে আপনার জীবনে বেশ 8 থেকে 9টি ঘটনা অবশ্যই ঘটতে চলেছে বা সম্মুখীন হতে চলেছেন। কারণ এই সময়কালে কালপুরুষের রাশিচক্রে গ্রহগোচরের এক বিশেষ আমূল পরিবর্তন রয়েছে, যা আপনার জন্মছকেও কিন্তু একটা বিশেষ প্রভাব দিতে চলেছে, যার কারণে আপনার জীবনে আগামী 15ই এপ্রিলের মধ্যে বিশেষ 8 থেকে 9টি ঘটনা ঘটতে চলেছে, যার সাক্ষী আপনি কিন্তু হবেন। এতদিন ধরে যে নেগেটিভিটি, যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা গেছেন অলরেডি, সে জায়গা থেকে আপনারা কিন্তু এবারে বেরিয়ে আসতে চলেছেন। আপনার জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে, কারণ শনিদেবের রাশি পরিবর্তন হয়ে যাবে, সূর্যদেবেরও রাশি পরিবর্তন অলরেডি হয়ে গেছে, তারপরে রয়েছে মঙ্গলের রাশি পরিবর্তন, যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে আপনার শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাবে, যার কারণে আপনার জীবনে যে বর্তমান চলমান যে সমস্যাগুলো থেকে আপনারা অনেকখানি মুক্তি পেতে চলেছেন। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, আর অবশ্যই আপনাদের সঙ্গে পাশে থাকবেন। তো সবার প্রথম পরিবর্তন যেটা হতে চলেছে, আপনাদের এই জমি জায়গা রিলেটেড যদি কারোর খুব সমস্যা চলছিল, সেই জায়গা থেকে আপনারা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পেতে চলেছেন। আপনার পারিবারিকভাবে কোনো অশান্তি যেন না চাইতেও লেগে রয়েছিল, কোনো না কোনোভাবে আপনার পারিবারিক অশান্তি কন্টিনিউয়াসলি হচ্ছে, সে জায়গা থেকে কিন্তু আপনারা এবারে বেরিয়ে আসার সুযোগ অত্যন্ত ভালোভাবে পেতে চলেছেন। আপনার মায়ের দিক দিয়ে কোনো দুশ্চিন্তা, মায়ের স্বাস্থ্যের কোনো কারণে সমস্যা বা মাকে নিয়ে আপনার একাধিক চিন্তা, ওটা কিন্তু খুব শীঘ্রই আপনি কিন্তু সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজকর্মের জায়গায় যে ডিলেমি হচ্ছিল, কাজের জায়গায় যে স্লো ছিল, আপনি যতটা পরিশ্রম করেছেন সেই স্বরূপ আপনি কিন্তু তা পরিশ্রমের ফল পাননি। এর কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি সপ্তম ঘরে। হয়তো কাজে কিছু পরিবর্তন এসছে, কারো কারো জীবনে হয়তো নতুন চাকরিও হয়তো এসছে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, এখানে যদি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি খারাপ হয়, তাহলে কিন্তু শনিদেবের ঢাইয়া আপনার জীবনে একাধিকভাবে সমস্যা কিন্তু দিয়েছে বা পরিবর্তন এনেছে। আর যদি পজিটিভ রয়েছে, সেই জায়গাটাও কিন্তু আপনি খুব ভালো ভালো কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। তো এই জায়গায় এবারে শনির পরিবর্তন আপনার জীবনে অবশ্যই একটা বড়সড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাচ্ছেন। আপনার কোনো অনেক দিনের ইচ্ছা পূর্তি হতে পারে। এই সময়কালের ভিতরে আপনার কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা বা জমি জায়গা রিলেটেড কোনো সিদ্ধান্ত, নমিনীকরণ বাগেরা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী পরিবর্তন, আপনারা যারা পড়াশোনা করতে চাইছেন, যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যারা পড়াশোনা করবেন বলে ভেবেছিলেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি, এবার কিন্তু সেই জায়গা থেকে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে বা যেতে চলেছে। তো সেখানে কিন্তু আপনারা খুবই ভালো ফল পাবেন। বা যাদের সন্তান রিলেটেড কোনো রকম সমস্যায় ছিল, সন্তান প্রাপ্তি ক্ষেত্রে বা গাইনো রিলেটেড কিছু সমস্যায় ভুগছিলেন, নানানভাবেই ডাক্তার বুদ্ধি দেখিয়েও কেন কিছু আপনারা সুফল পাননি, এবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন থাকবেই থাকবে। খুব শীঘ্রই রাহুকেতুরও পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে যাবে। বর্তমানে শুক্রের উপস্থিতি আপনার পঞ্চম ঘরে, বুধের উপস্থিতি আপনার পঞ্চম ঘরে, সূর্য এবং রাহুর উপস্থিতিও কিন্তু সেই পঞ্চম ঘরে। তো সেই জায়গা থেকে আপনাদের পড়াশোনার জায়গা থেকে কিন্তু একটা ভালো পরিবর্তনের সময় এসে গেছে। যারা উচ্চশিক্ষার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে বাধা বিপত্তি, একাধিকভাবে মাইন্ড সুইং হওয়া বা অন্য কেউ আপনাকে অন্য কিছু প্ল্যানের জন্য আপনার পড়াশোনার জায়গায় যে বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছিল, সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসার সুযোগ পেতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। এখন আমরা পরবর্তী যে পরিবর্তনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, আপনারা যারা অনেক দিন ধরে ঋণের জায়গায় জর্জরিত রয়েছেন, সে জায়গা থেকে কিন্তু এবারে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ মঙ্গলের পরিবর্তনও রয়েছে। মঙ্গল অষ্টম ঘরে আপনার ঋণের জায়গায় একাধিকভাবে আপনাকে সমস্যা দিয়েছে হয়তো, বা আপনার এই মুহূর্তে কেরিয়ারের জায়গায়ও কিছু পরিবর্তন, সমস্যার বড় বড় জায়গায় কিন্তু সমস্যা দিয়ে এসছে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে হয়তো, এমনকি আপনারা আর্থিক সংকট বা আর্থিক ক্ষয়ক্ষতিরও মুখোমুখি হয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো যেতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জায়গায় আপনার সম্পর্কটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি
বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি যদি কোনো রকম ব্যবসা শুরু করবেন, অনেক দিন ধরে প্ল্যান করছেন, সেই ব্যবসাটা কিন্তু এবার আপনাদের শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আজ আপনার কাজের জায়গায় সফলতা থাকবে। আপনি নতুন কাজ, নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনারা অবশ্যই করতে পারবেন। যারা অনেক দিন ধরে পার্টনারশিপ ব্যবসায় কোনো রকম সমস্যা, ভুল বোঝাবুঝির জায়গায় ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে একটা ভালো সময় আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য দিনটি বেশ ভালো। এর পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনারা যারা অনেক দিন ধরে পারিবারিক কোনো সংকট, পারিবারিক কোনো ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন, সেটা কিন্তু আপনাদের সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কিছু গোপন কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো জার্নালিজম বা কোনো ডিপ রিসার্চ বা রিসার্চ সেক্টরে যারা কাজ করেন বা করতে চাইছেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই কাজে উন্নতি বা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগোতে পারবেন। আগামী 15ই এপ্রিল, মানে বলতে গেলে একটা মাস আপনার ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগোতে পারেন, অবশ্যই সাপোর্ট খুব ভালো থাকবে। আপনি অবশ্যই নিজের মাইন্ডসেটকে একবারে পজিটিভ রাখুন, তাহলেই কিন্তু আপনি সবথেকে ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। আর হচ্ছে যে কি, আপনাদের এই সময়কালে অবশ্যই আপনার মন মতো করে কাটানোর সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন। সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনি ভালো ফল পাবেন। ধার্মিক কিছু যাত্রা হতে পারে, অবশ্যই যাত্রা করুন, সেক্ষেত্রে দিনটি ভালো কাটবে। যারা হয়তো শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এই জায়গাগুলোতে অর্থ বিনিয়োগ করতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই করুন, সেখানে কিন্তু আপনারা ভালো ফল পেয়ে যাবেন। আপনাদের একাধিক কাজে আপনারা মানে সফলতার দোরগোড়ায় পৌঁছেও যেন হয়নি, কোনো কলেজে একবারে অ্যাডমিশন হবেন, সব কিছু রেডি, লাস্টে ক্যান্সেল হয়ে যাওয়া। এর পেছনে কারণ হচ্ছে কেতু আপনার একাদশ ঘরে অবস্থান করছে। কিছু উপাচার আপনাদেরকে বলবো, ছোটোখাটো কিছু উপাচার ফলো করবেন, যাতে আপনার এই সমস্যাটা অন্তত দূর হবে। আপনার একাদশ ঘরে কেতু থাকার কারণে আপনার অনেক সফল চান্সে কিন্তু একটা বিফল করিয়ে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি। আর আপনারা যারা অনেক দিন ধরে হয়তো কোনো বিদেশিয়ান কোম্পানিতে বা বিদেশ ফরেনার কোনো কোম্পানিতে চাকরি বাকরির জন্য চেষ্টা হওয়া জায়গায় যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, সেটা কিন্তু এবারে খুব ভালোভাবে এবং সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের সেই জায়গাটা কিন্তু দিন ভালো রয়েছে, আপনি ভালো থাকবেন। আর হচ্ছে কি, আপনি আপনার হেলথের ব্যাপারটা বিশেষ গুরুত্ব রাখবেন, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, এই মুহূর্তে অষ্টম ঘরে রয়েছে। আগামী 15টা দিন আপনি আপনার হেলথের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন, তারপরে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি থাকবে। যদিও বা আপনার মঙ্গল নীচ অবস্থায় চলে যাবে, তবে আপনার সেই জায়গাটাও কিন্তু তখনও ভালো একটা সময় থাকবে। এখনকার তুলনায় আপনার স্বাস্থ্যের জায়গাটায় কিন্তু একটা পজিটিভ সময় কাজ করবে, তো সেক্ষেত্রে আপনি ভালো সময় পাবেন, আপনাদের জন্য সময়কাল ভালো যাবে। তো এই ছিল আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এবার কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য সবার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাচার। পরবর্তী হচ্ছে কি, কেতুকে কন্ট্রোল করতে আপনারা পশু পাখিদের খাবার খাওয়াবেন, পিঁপড়া, কালো পিঁপড়াকে খাবার খাওয়াবেন, এটা কিন্তু আপনার জন্য বেশ ভালো সময় এনে দিতে পারে। সাধু সন্ন্যাসী, ঋষি মুনি, এদের যদি আপনারা সেবা শুশ্রূষা করতে পারেন, এদের যদি কোনোভাবে দান ধ্যান করতে পারেন, সে জায়গায় কিন্তু আপনি ফল ভালো পেয়ে যাবেন, সম্ভাবনা ভালো রয়েছে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।